আসসালামু আলাইকুম শ্রোতা ভাই বন্ধুরা, সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা একটি বরই গাছে অন্য একটি জাতের বরই গাছের কলম কিভাবে প্রতিস্থাপন করবেন সেই কাজটাই দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে যে দেশি গাছটা আছে সেই গাছটার ডালপালা, অবাঞ্ছিত যে ডালপালা আছে সেগুলো কেটে ফেলতে হবে এবং চোখ নির্বাচন করতে হবে। দেখুন আমি কিভাবে নির্বাচন করেছি। যেখানে দুইটা কাঁটা আছে, চোকা খাড়া খাড়া, ওই দুইটা কাঁটার মাঝখানে একটা ছোট্ট চোখ থাকে, এটাকে চোখ বলে। ঠিক ওই জায়গাটায় আমি পরিমাণ মতো কেটে নিচ্ছি। ডালের প্রস্থ অনুযায়ী কেটে নিতে হবে। আমি কেটে এখান থেকে যে বাকলটুকু আছে, গাছের ছাল, এটুকু উঠিয়ে ফেলছি কিভাবে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সুন্দর করে তুলে ফেলবেন, কিন্তু আবার যেন ডাল কেটে না যায়, শক্ত অংশটুকু সেভাবেই কেটে ফেলতে হবে। দেখেন এখানে ছোট্ট একটা উঁচু জায়গা আছে, আর যে ডালটা আমি প্রতিস্থাপন করব সেই ডালের যে চোখটা আছে ঠিক কতটুকু অংশ নিতে হবে আপনারা গাছের সাথে মাপ দিয়ে নেবেন। আপনি ওখানে যতটুকু কেটেছেন ঠিক অন্য গাছের থেকে যে ডালটা কেটে এনেছেন সেটা পরিমাণ মতো মাপ দিয়ে নিয়ে কেটে ফেলবেন। কেটে ফেলে একটু ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নেওয়ার পরে খুব আলতোভাবে গাছের ছালটা ছেড়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর মাপ দিয়ে দেখবেন যে আপনি যতটুকু জায়গা কেটেছেন ওই জায়গাটুকুতে সেম সেম হচ্ছে কিনা। যদি বেশি হয় একটু তাহলে সমস্যা নেই, কিন্তু আবার বেশি পরিমাণে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কলমটা লেগে ধরবে না। এটা ছাল বা বাকল কলম বলে। আমি এখানে দেখেন প্রতিস্থাপন করলাম, করার পরে একটা পলিথিন সুন্দর করে কেটে নেবেন টেপের মতো নিয়ে। আমি যেভাবে এখানে চোখটা প্রতিস্থাপন করলাম, ছালটুকু বাকল, এটা সুন্দর করে পেঁচিয়ে টাইট করে বেঁধে রাখতে হবে এবং খেয়াল করতে হবে যে কোনো অংশ যেন ফাঁকা না থাকে এবং সরে না যায়। সেম সেম করে এইখানে গাছের তুলে ফেলা ছালের সাথে আপনি যে নতুন ছালটা কেটে নিলেন, গাছের চামড়া, ওইটাকে সুন্দর করে মিলিয়ে পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ওই যে আপনি ছালটা বা গাছের বাকলটা যে ছাড়িয়েছেন ওইটার যে একটা চোখ আছে ওইটা যেন পলিথিনে ঢেকে না যায়। তার জন্য দেখেন আমি কিভাবে এখানে বেঁধে দিচ্ছি। যদি সুন্দরভাবে আপনি বেঁধে দিতে পারেন তাহলে একদম 100% কলমটা হয়ে যাবে। এই যে দেখেন আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পরে নিচের যে অংশটুকু আছে সেটাও সুন্দর করে বেঁধে একটা পেঁয়াজ দিয়ে গেরু দিয়ে আটকিয়ে দিতে হবে যেন এটা ছুটে না যায়। আমি যার কারণে সুন্দর করে বেঁধে দিচ্ছি। আপনারা দেখলেন, এভাবেই আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো একটা বরই গাছে যে কয় জাতের বরই লাগাতে চান লাগাতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। যার কারণে সেভাবে বাঁধতে হবে আর নিচ দিয়ে যেন পানি না চয়।